হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মূলত আমি টেবিল নিয়ে আলোচনা করব। টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ আপনি ওয়ার্ডে কাজ করবেন আর টেবিল নিয়ে আপনাকে কাজ করতে হবে না, আসলে এমনটা কখনোই না। কারণ আপনাকে প্রত্যেকটা মুহূর্তেই দেখা যাবে টেবিল কোনো না কোনোভাবে আপনার লাগতেছেই। সো অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্ব দিয়ে দেখেন। কারণ এই ভিডিওতে টেবিল নিয়ে যাবতীয় যা আছে সবকিছুই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার টেবিল রিলেটেড আর কোনো সমস্যা হবে না এবং যেকোনো ধরনের টেবিল আপনি যেকোনো সময় বানাইতে পারবেন। সো চলেন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এখন টেবিল নিয়ে আলোচনা করতে গেলে আমি সরাসরি আমার ওয়ার্ড ফাইলে চলে আসলাম। ওয়ার্ড ফাইলে টেবিলটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? তার জন্য আমাকে চলে আসতে হবে যে উপরে যে ইনসার্ট যে অপশনটা আছে, ইনসার্ট অপশনে। সো ইনসার্ট অপশনে আসার পরে আমাকে ১ম এই যে এখানে দেখেন টেবিল নামে একটা অপশন আছে। সো এই টেবিলে আমি ক্লিক করে দিব। এখানে দেখেন টেবিলের জন্য একটা ঘরের মতো একটা জায়গা কিন্তু চলে আসছে। দেখেন এটাকে আমি বাড়াইলে এই জিনিসটা কিন্তু বাড়তিছে, কমতিছে। সো এখন একটা জিনিস আপনাকে বোঝাই, টেবিলের ক্ষেত্রে অবশ্যই রো কলামের একটা বিষয় থাকে যেটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। সাপোজ আপনাকে কেউ বলল 3x2 একটা কলাম একটা টেবিল বানাইতে। 3x2 আমি এখানে লিখি 3x2 3x2 টেবিল দিয়ে কি বোঝায়? প্রথমটা বোঝায় হচ্ছে কলাম। আমার এই যে লম্বা যে লাইনগুলা আছে এই লম্বা দাগগুলাকে বলা হয় বা এই ঘরগুলাকে বলা হয় হচ্ছে কলাম এবং উপর নিচে যেই রো গুলা আছে, উপর নিচে যেই ঘরগুলো আছে এগুলাকে বলা হয় রো। সাপোজ 3x2 আমরা কিভাবে দিতে পারি? মনে করেন এখানে ৩ টা ঘর হবে, হ্যাঁ? ১, ২, ৩ টা ঘর। ১ টা, ২ টা, ৩ টা ঘর হবে এবং উপরের থেকে নিচের দিকে মানে এখানে ২ টা ঘর হবে। মানে এটা হবে 3x2 টেবিল। আবার আপনাকে কেউ যদি বলে 4x4 তার মানে এই ডান পাশে মানে পরপর ৪ টা ঘর হবে, উপর নিচেও ৪ টা ঘর হবে। তার মানে 4x4 টেবিল। তো কখনো আপনাকে যদি কেউ এরকম জিজ্ঞেস করে আপনি তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। ১ম টা হচ্ছে আপনার কলাম মানে হচ্ছে এই লম্বা ঘরগুলা আরকি। আর এবং রো হচ্ছে উপর থেকে নিচের দিকে যে ঘরগুলা হয় সেগুলাকে বলা হয় রো। সো চলেন তাহলে আমরা আপাতত একটা 4x4 মানে একটা টেবিল নিয়ে নেই। 4x4 ১, ২, ৩, ৪ মানে ৪ টা কলাম হবে এবং ৪ টা রো হবে। এরকম একটা ঘর। তো বুঝতে পারছেন এটা কি? 4x4 একটা টেবিল। সো আমরা মোটামুটি ক্লিয়ার যে রো কলাম জিনিসটা কি? রো হচ্ছে আবারও বলি রো হচ্ছে উপর থেকে নিচে যে লাইনগুলো আছে যেমন ১, ২, ৩, ৪ এইটা হচ্ছে ৪ টা রো। আর কলাম হচ্ছে ১, ২, ৩, ৪ এটা হচ্ছে ৪ টা কলাম। সো এখন আমরা যেই জিনিসটায় যাব সেটা হচ্ছে মনে করেন আমরা একটা টেবিল তো ক্রিয়েট করে ফেললাম। আমরা যেকোনো সময় টেবিল ক্রিয়েট করতে হলে ইনসার্ট এ চলে আসবো, টেবিলে চলে আসবো। এখান থেকে আমরা চাইলে একটা মানে টেবিল এখান থেকে আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। কিন্তু এখন আসি যে বিষয়টা নিয়ে আমরা যেকোনো একটা টেবিল পাওয়ার পরে আমার মনে করেন এখানে আমরা আমাদের জিনিসগুলো লিখে ফেলছি, আমাদের কনটেন্ট গুলো লিখে ফেলছি। কিন্তু কোনো একটা কারণে আমার নিচে আরো একটা ঘর দরকার। নিচে আরো একটা মানে রো এড করা দরকার। তখন আমি কি করব? এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, হ্যাঁ? প্লাস আইকনে যদি আমি নরমালি ক্লিক করে দেই, তখন কিন্তু আমি এখানে এই দেখেন ৫ টা রো হয়ে গেল আমার। মানে প্লাস আইকনে ক্লিক করলে এই রোর সংখ্যা কিন্তু আমি চাইলে বাড়াইতে পারি। সো আমি যদি চাই যে আমার এই যে ৩ এর আগে, এই ৩ এর আগে একটা রো দরকার, হ্যাঁ? ৩ এর আগে একটা রো দরকার। আমি এখানে একটা প্লাস আইকনে ক্লিক করলে আমার এখানে কিন্তু একটা রো তৈরি হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমরা অটোমেটিক ভাবে তৈরি করলাম। এখানে একটা ক্লিক দিয়ে তৈরি করলাম বা একই সেম ভাবে আমি চাইলে কিন্তু কলামও তৈরি করতে পারি। এই মনে করেন ৩ এর আগে আমি একটা কলাম তৈরি করতে চাই। এই যে একটা কলাম তৈরি করে ফেললাম। সো এটার নাম দিলাম ৩, এটার নাম দিলাম ৪, এটার নাম দিলাম ৫। সো আমি খুব ইজিলি কিন্তু কলামও তৈরি করে ফেলতে পারলাম যেকোনো জায়গার মাঝখানে অথবা আপনি চাইলে এই যে শেষে এসে কলামটা তৈরি করতে পারেন বা মাঝে যেকোনো জায়গায় এসে কলাম তৈরি করতে পারেন। সো আপনার কোনো কারণে অনেক সময় কিন্তু দেখা যায় বিভিন্ন সময় এই প্রবলেমটা দেখা যায় যে এখানে আসার পরে এই প্লাস আইকনটা আসছে না। এটা অনেক সময়ই হয়। অনেক ভার্সনের কারণেও হয় বা কারো বিভিন্ন সফটওয়্যার হয়তো কোনো কারণে ঠিকমতো রান হচ্ছে না। তখন আপনি কি করবেন? তখন তো বিকল্প আমার একটা ওয়ে দরকার, তাই না? আপনি এই ঘরের মনে করেন ডান পাশে, এই ৩ এর ডান পাশে একটা কলাম আপনাকে এড করতে হবে। তখন কি করবেন? এই ৩ এ এসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখেন ইনসার্ট একটা অপশন আছে। হুম? এই ইনসার্ট এ ক্লিক করবেন। ইনসার্ট এ আমি তো
কি লেফট সাইডে একটা মানে লেফটে অথবা রাইটে যেকোনো জায়গায় আমি ইনসার্ট করতে পারি। তো আমি যেহেতু ৩ এর ডান পাশে ইনসার্ট করতে যাচ্ছি, তো আমি এখানে দিলাম ইনসার্ট রাইট। এখানে দিলে ৩ এর ডান পাশে একটা কিন্তু কলাম আমার এড হয়ে গেছে। সেম ভাবে যদি আমি ৩ এর বাম পাশে করতে যেতাম, ইনসার্ট এবং ইনসার্ট এখানে লেফট দিয়ে দিতাম। ইনসার্ট লেফট দিয়ে দিলে এখানে বাম পাশে আমার একটা ঘর কিন্তু তৈরি হয়ে যেত। তার মানে আমরা এখানে ২ ভাবে শিখে ফেললাম যে একভাবে কিভাবে অটোমেটিক্যালি কিভাবে আমরা একটা ঘর ইনসার্ট করতে পারি এবং আমি কিভাবে ডানে বামে আমার ম্যানুয়াল পদ্ধতিতে করতে পারি। সেম ভাবে কিন্তু ওই যে রো কলামের ক্ষেত্রেও কিন্তু একদম সেম। মনে করেন এই ৪ এর উপরে একটা আমি আম একটা রো এড করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি রাইট ক্লিক করব, ইনসার্ট এ ক্লিক করব, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ মানে ইনসার্ট উপরে। অ্যাবভ দিলে উপরে একটা রো ইনসার্ট হবে। দিলাম। দেখেন উপরে কিন্তু একটা রো ইনসার্ট হয়ে গেছে। এখন আমি যদি দেই ইনসার্ট বিলো, ইনসার্ট বিলো মানে ইনসার্ট নিচে। তো দিলে দেখেন ৪ এর নিচে কিন্তু আমার একটা ঘর ইনসার্ট হয়ে গেছে। সো দেখেন আমরা মোটামুটি আমরা কিভাবে একটা মানে টেবিল তৈরি করব, রো কলাম কিভাবে আমরা বুঝবো এবং মোটামুটি কিভাবে আম এটাকে ইনসার্ট করব সেটা কিন্তু শিখে গেছি। এখন চাই যে কোনো কারণে আমার এই মাঝখান থেকে একটা মানে এই যে কলামটা আছে, পুরা যে একটা কলাম আছে, এই কলামটাকে আমার ডিলিট করতে হবে কোনো কারণে। এটা আমার দরকার নেই। তখন কি করব? এইখানে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে দেখেন ডিলিট একটা অপশন আছে। হুম? এই ডিলিট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন ডিলিট কলামস। ডিলিট কলামস এ ক্লিক করে দিলে পুরো কলামটা ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি এখানে ক্লিক করে এখানে যদি শুধু দেই ডিলিট সেলস, হ্যাঁ? শুধুমাত্র এই সেলটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ? এই সেলটা ৩ নাম্বার সেলটা কিন্তু চলে গেছে। তখন কিন্তু পাশের সেলটা এদিকে সরে আসছে। তার মানে দেখেন এখান থেকে কিন্তু একটা জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ? এটা আমি আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলাম। তো আমরা চাইলে যেকোনো একটা সেলও কিন্তু ডিলিট করে দিতে পারি। আবার পুরো কলামটাকেও কিন্তু চাইলে ডিলিট করে দিতে পারি। সেম ভাবে আমরা যদি এই যে ৫ নাম্বার যে রোটা আছে, এই যে রোটা আছে, এই রোটাকে যদি আমি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমি ৫ নাম্বার রো এর উপর ক্লিক করব, রাইট ক্লিক করব বা এখানে যেকোনো জায়গায় এই ৫ নাম্বার রোর যেকোনো জায়গায় এসে আমি যদি রাইট ক্লিক করি এবং এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করি এবং ডিলিট রো যদি দিয়ে দেই, তাহলে কিন্তু এই ৫ নাম্বার রোটা ডিলিট হয়ে যাবে। সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে এই জায়গা থেকে। তার মানে বুঝতে পারছেন কিভাবে আপনার ডিলিট করতে হবে। আপনি চাইলে এখান থেকে কিন্তু রাইট ক্লিক করে পুরো টেবিলটাকেও ডিলিট করে দিতে পারেন। টেবিলটাকে একটা ডিলিট করেই দেখি টেবিলে ডিলিট করে দিলে পুরো টেবিলটাই গায়েব হয়ে গেছে। এবার কন্ট্রোল জেড দিয়ে আবার টেবিলটাকে ফিরায় নিয়ে আসলাম। তার মানে বুঝছেন কিভাবে আমরা একটা কলামকে অথবা একটা রো কে ডিলিট করতে পারি অথবা পুরো টেবিলটাকেই কিভাবে ডিলিট করতে পারি। আবার কোনো কারণে আপনার দরকার হইতে পারে যে এই পুরো টেবিলটাকে একটু নাড়াচাড়া করবেন। তখন আপনি চাইলে এই টেবিলের উপর কোথাও একটা ক্লিক করলে দেখেন উপরে প্লাসের মতো একটা আইকন আসবে। এই যে একদম কর্নারে এই যে এই জায়গাটাতে, হ্যাঁ? আপনি চাইলে এই জায়গাটাকে ধরে একটু এদিক ওদিক নাড়াচাড়া কিন্তু করতে পারবেন। একটু উপর নিচ বা একটু সাইডে যদি আপনার দিতে হয় তখন কিন্তু সেই কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন। আর যে আরেকটা জিনিস আছে যে এই যে একদম নিচে, উপরে তো প্লাস, নিচে দেখবেন একটা ফাঁকা বক্সের মতো আছে। এখান থেকে কিন্তু চাইলে আপনার টেবিলটাকে আপনি একটু বড় ছোটও কিন্তু করে নিতে পারবেন। তো এটাই ছিল টেবিলের বেসিক্স। আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে আপনি টেবিলে মনে করেন একটা কালার দিতে যাচ্ছেন। সো আমি যদি আ এখন হোমে চলে যাই এবং আমি যদি এখান থেকে মনে করেন আমি এই পুরো টেবিলের এই জিনিসটাকে সিলেক্ট করে নিলাম। এই ৫ টা ঘরকে ৬, ৫, ৬, ৬ টা ঘরকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখন কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করব? এখান থেকে যদি আমি কালার দেই তাহলে কি হবে? এখান থেকে কালার দিলে শুধুমাত্র আমার যে টেক্সটটা আছে শুধু টেক্সটটা কালার হবে। কিন্তু আমার এই পুরো ঘরটা কিন্তু কালার হইল না। তো আমি কন্ট্রোল জেড দিয়ে দেই আবার। আমি তাহলে কি করতে পারি? আমি এইখানে যে অপশনটা আছে এটাতে শুধুমাত্র আমার ইন্ডিভিজুয়াল ওই টেক্সটটা, হ্যাঁ? ওই টেক্সটে কিন্তু কালার হচ্ছে, হ্যাঁ? কিন্তু পুরো ঘরে কিন্তু এখনো হয় নাই। তার মানে আগেরটা দিয়ে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার হইছিল, এখন টেক্সটটা কালার হইছে। কিন্তু এখন পর্যন্ত আমি যা চাচ্ছিলাম তেমন কিন্তু কিছু হয় নাই। সেটার জন্য আপনি এখান থেকে আবারও সিলেক্ট করেন এবং এইখানে দেখেন একটা পেইন্ট বাকেটের মতো একটা অপশন আছে, হ্যাঁ? এই পেইন্ট বাকেট অপশনে ক্লিক করে এখান থেকে যদি আপনি দেখেন এই কালারগুলো চাইলে কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবেন। সো এখানে দেখেন আমি এই কালারটা আপাতত দিয়ে দিলাম, হ্যাঁ? এখন চাইলে এখানে টেক্সটের কালারও কিন্তু চেঞ্জ করা যায় বা অ্যালাইনমেন্ট আমি যদি সেন্টার করে দেই, হ্যাঁ? ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানে ৬ দিয়ে দিলাম, সমস্যা নাই। তো এরকম একটা কিছু আমার হইলো। এখন চাইলে আপনি এই ঘরটাকে ডিজাইন করতে পারেন। এখান থেকে পেইন্ট বাকেট এসে এখানে হালকা করে একটা ডিজাইন দিয়ে দিলাম। বা এইখানে ওই যে সেম ডিজাইনটা আবার দিয়ে দিলাম। এরকম করে আমি চাইলে আমার এই যে এই টেবিলটাকে একটু ডেকোরেট করে নিতে পারি। হ্যাঁ? সো
আমরা কিন্তু বেসিক ভাবে একটা টেবিলের যে কাস্টমাইজেশন আছে এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আসবে একটু অ্যাডভান্সে যদি আসতে চাই, তাহলে আমরা দেখেন আরো কিন্তু টেবিলে অনেক কিছু করা যায়। টেবিলের ভিডিওটা একটু বড় হচ্ছে, সরি ফর দ্যাট। কিন্তু আসলে এখানে টেবিলে অনেক কিছু শেখার আছে। সো আমরা টেবিলের যে অ্যাডভান্স বিষয় আছে এই জায়গা থেকেই আমরা শুরু করব নেক্সট ভিডিওতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে এই টেবিলের এই জায়গা থেকে শুরু হবে একটু অ্যাডভান্স অপশনটা। সো টিল দেন, টেক কেয়ার।